বুধবার ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। ড ইউনুসের এই সফরকে আটকানোর জন্যই মূলত আওয়ামী লীগ এতদিন নানান গুজব রটিয়েছে। ভারতও নানানভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। তাতে প্রশ্ন উঠেছে, এবারের চীন সফরে কি এমন হতে যাচ্ছে যার জন্য ভারত ও হাসিনার জ্বলন্তি শুরু হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর জানলে চমকে যাবেন। আরও চমকে যাবেন এবার চীন থেকে যা নিয়ে আসবে ড ইউনুস, তার বিস্তারিত জানলে। তাই আশা করি একটু নড়ে চড়ে বসে পুরো ভিডিওটি দেখবেন। সরকার আশা করছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফরের সময় বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে, যার আওতায় বাংলাদেশ ১,৬৭৮ কোটি টাকা অনুদান পাবে। এই অর্থ যৌথভাবে নির্বাচিত প্রকল্পগুলোর জন্য ব্যবহার করা হবে, যার মধ্যে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অনুদান নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সম্মতির জন্য চুক্তির একটি সারসংক্ষেপ পাঠিয়েছে। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সফরের মূল লক্ষ্য চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। বৈঠকে ইউনুস চীনা প্রেসিডেন্টের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা শুরু করা। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা এবং আসিয়ানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বাংলাদেশের যোগদানের বিষয়েও আলোচনা হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, ২৮ মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন যে ইউনুসের সফর অত্যন্ত সফল হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। ড ইউনুস জানিয়েছেন, চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করব। পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি, ড ইউনুস বলেন। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্পমূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটা খুব দ্রুতই শুরু হবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, $১৩৮ মিলিয়ন অনুদানের একটি অংশ দিয়ে বাংলাদেশে ৫০০ থেকে ১,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। হাসপাতালটি এমনভাবে গড়ে তোলা হবে যাতে বিদেশে চিকিৎসার জন্য রোগীদের যাওয়া কমে আসে এবং দেশেই উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত হয়। বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চাইছে। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং চীন থেকে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়ে দীর্ঘদিন আলোচনা চললেও তেমন অগ্রগতি হয়নি। আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টার সফরের সময় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে, যার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির পরিবর্তে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে দেওয়া হতে পারে। বাংলাদেশ রপ্তানিমুখী শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে চায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনা হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে আসিয়ান এবং RCEP-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য চীনের সহযোগিতা চাওয়া হতে পারে। পাশাপাশি বেইজিং বাংলাদেশ চীনমুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিতে পারে। ২০২৪ সালে শেখ হাসিনার শেষ চীন সফরের সময় FTA আলোচনা শুরুর বিষয়ে চুক্তি হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। অর্থনীতি সম্পর্ক বিভাগের সূত্র জানিয়েছে, শেখ হাসিনার সফরের সময় চীনের কাছে ১২টি প্রকল্পে অর্থায়নের প্রস্তাব করা হলেও তখন অগ্রগতি হয়নি। এবার সে প্রকল্পগুলোর কয়েকটি আলোচনায় আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ইআরডি তথ্য অনুযায়ী গত 2 বছরে বাংলাদেশ ও চীনের মধ্যে কোনো উন্নয়ন প্রকল্পে ঋণ চুক্তি হয়নি। চলতি অর্থ বছরেও চীনের সঙ্গে নতুন কোনো ঋণ চুক্তির সম্ভাবনা নেই। সর্বশেষ ঋণ চুক্তি 2023 সালে স্বাক্ষরিত হয়েছিল। সেটি ছিল রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের জন্য $276.25 মিলিয়ন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সফরের সময় চীনের সঙ্গে নতুন প্রকল্পের ঋণ চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে 4টি জাহাজ কেনার জন্য $250 মিলিয়ন একটি চুক্তি এবং মংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য $353.52 মিলিয়ন ঋণ আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সফরে দেশটির সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পেতে পারে তিস্তা ইস্যুও। ডক্টর ইউনূসের এ চীন সফরকে সামরিক দিক দিয়েও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বসে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক উচ্চাকাঙ্ক্ষা অর্জনে সহযোগিতার গ্যারান্টি নিয়ে আসবেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এরই মধ্যে বলেছেন, ঢাকা বেইজিং সম্পর্কের গুরুত্বপূর্ণ উপাদান প্রতিরক্ষা সহযোগিতা, যা অন্তর্বর্তী সরকার অব্যাহত রাখতে চায় বলে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন, আমাদের দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ উপাদান প্রতিরক্ষা। বাংলাদেশের সমরাস্ত্রের গুরুত্বপূর্ণ সরবরাহকারী চীন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে চীন। ভবিষ্যতে সেনাবাহিনীর আধুনিকায়নে চীনের কাছ থেকে আরও প্রতিরক্ষা সহযোগিতা চায় বাংলাদেশ। সামরিক দিক থেকে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের বেশিরভাগই আসে চীন থেকে। প্রতিরক্ষা খাত বিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের আমদানি করা সমরাস্ত্রের 72% এসেছে চীন থেকে, আর সামরিক বাহিনীর প্রায় 75% লজিস্টিক্স সাপোর্ট চীন থেকে আমদানি করা হয়। শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশের নৌবাহিনীর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেইজিং, যার উদাহরণ চট্টগ্রামে নির্মিত বাংলাদেশের প্রথম ও একমাত্র সাবমেরিন ঘাঁটি, যেখানে 6টি সাবমেরিনের পাশাপাশি 8টি যুদ্ধজাহাজ অবস্থান করতে পারে। এছাড়া বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া 2টি সাবমেরিনের সরবরাহকারীও চীন। এদিকে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে বেইজিং নতুন নতুন ক্ষেত্রে ঢাকার সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক। তিনি বলেন, বাংলাদেশে তো একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তাই চীনের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। তারা এ সুযোগটা নিতে চায়। বাংলাদেশের সঙ্গে আরও কোথায় কোথায় এনগেজমেন্ট বাড়ানো যায় সেগুলো সন্ধান করছে তারা। যেসব জায়গায় ধরুন অ্যাপ্লিকেশন চাচ্ছে, সেসব জায়গায় চীন যুক্ত হতে চাচ্ছে। তাদেরও বাংলাদেশকে নিয়ে একটা ভূ রাজনৈতিক স্বার্থ আছে আমরা জানি, তাই বর্তমান প্রেক্ষাপটে এ অবস্থাটা কাজে লাগাচ্ছে তারা। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। সব মিলে মনে হচ্ছে, প্রধান উপদেষ্টার চীন সফর সামরিক শক্তি অর্জনের দুয়ার খুলছে বাংলাদেশের সামনে। সব মিলিয়ে এবারে চীন সফর বাংলাদেশের জন্য একটি মাইলফলক হতে চলেছে। দেশবাসীর আশা, ডক্টর ইউনূস চীন থেকে 2 হাত ভরে উপহার নিয়ে আসবেন, যা হাসিনা কোনোদিনও পারেননি। ডক্টর ইউনূসের জন্য দোয়া ও শুভ কামনা জানিয়ে ভিডিওটির ইতি টানছি। এ বিষয়ে আপনার যে কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন দর্শক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।